আমেরিকাবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, মার্কিন প্রশাসনের চলমান যুদ্ধনীতি কি আদৌ আমেরিকার ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? পেজেশকিয়ানের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকা সংঘর্ষে সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। তার অভিযোগ, ইরানের জ্বালানি ও শিল্প পরিকাঠামোর ওপর হামলার মাধ্যমে সাধারণ নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা কার্যত যুদ্ধপরাধেরই সামিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধ চালিয়ে মার্কিন প্রশাসন আসলে আমেরিকার সাধারণ মানুষের কোনো স্বার্থ রক্ষা করছে? উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পক্ষে এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে তার কয়েক ঘন্টা আগেই লেখা পেজেশকিয়ানের এই খোলা চিঠি নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। ইরানের প্রেসিডেন্টের বক্তব্য, দীর্ঘদিনের এই সংঘর্ষ উভয় দেশের জন্যই ব্যয়বহুল এবং অস্থিতিশীলতা আরও বাড়াচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ আমেরিকান জনগণ ইরানের শত্রু নয় এবং ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, বরং আগ্রাসনের মুখে নিজেদের প্রতিরক্ষা করতেই বাধ্য হয়েছে। আমেরিকাবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, মার্কিন প্রশাসনের চলমান যুদ্ধনীতি কি আদৌ আমেরিকার ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? পেজেশকিয়ানের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকা সংঘর্ষে সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। তার অভিযোগ, ইরানের জ্বালানি ও শিল্প পরিকাঠামোর ওপর হামলার মাধ্যমে সাধারণ নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা কার্যত যুদ্ধপরাধেরই সামিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধ চালিয়ে মার্কিন প্রশাসন আসলে আমেরিকার সাধারণ মানুষের কোনো স্বার্থ রক্ষা করছে? উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পক্ষে এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে তার কয়েক ঘন্টা আগেই লেখা পেজেশকিয়ানের এই খোলা চিঠি নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। ইরানের প্রেসিডেন্টের বক্তব্য, দীর্ঘদিনের এই সংঘর্ষ উভয় দেশের জন্যই ব্যয়বহুল এবং অস্থিতিশীলতা আরও বাড়াচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ আমেরিকান জনগণ ইরানের শত্রু নয় এবং ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, বরং আগ্রাসনের মুখে নিজেদের প্রতিরক্ষা করতেই বাধ্য হয়েছে।